আপনি আর আমি মুসলমানের সন্তান, তাহলে মুসলমানের সন্তান হয়ে এসে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আমাদের কেমন থাকা দরকার? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আমাদের কেমন থাকা দরকার? আপনি যেমন ইসলামের বিরোধিতা করবেন, কোরআনের বিরোধিতা করবেন, আমার ভাইরা, এই জন্য কি আপনাকে দুনিয়া আনা হয়েছে? এই জন্য কি আল্লাহকে দুনিয়া আনছেন? আনেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা করে দেখেন মুসা আলাইহিস সালামকে কেমন ভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম যখন ফিরাউন অর্ডার দিল মুসাকে আর তার কম জাতি যারা রয়েছে যেখানে পাবা সেখানে হত্যা করে ফেলবা, এই যখন অ্যালার্ট জারি করে দিলেন, ঘোষণা জারি করে দিল, আমার বন্ধুগণ, এরপরে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে কি করলো, যে চলে যাচ্ছে, মানে নীল নদের কাছে দিয়ে চলে আসছে, নদী পার হয়ে এই পারে চলে যাবে। কি করবে? ফিরাউনের অত্যাচার আর সহ্য করতে পারতেছে না। যেন ইহুদিরা যে রোজা রেখেছেন যে কিসের জন্য, মুসা আলাইহিস সালামকে কত কষ্ট দিয়েছে ফিরাউন, সেটা উল্লেখ করেছেন এই জায়গায়। ফিরাউন যখন অর্ডার দিয়ে দিল মুসা আলাইহিস সালাম তার কওমকে যেখানে পাবা হত্যা করে ফেলবা, আমার বন্ধুগণ, তখন মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যখন তৈরি হলো, বলল আমরা এখান থেকে চলে যাব, নদী পার হয়ে পরে চলে যাব। আমার বন্ধুগণ, যখন তার কওমকে নিয়ে চলে যাচ্ছে, ফিরাউন কার কাছে খবর গেল মুসা আলাইহিস সালাম কিন্তু তার লোক লস্কর, মুসা আলাইহিস সালাম তার অনুসারী যারা ছিল তাদেরকে নিয়ে, তার কওমকে নিয়ে কিন্তু চলে যাচ্ছে। ফিরাউনও ঘোষণা দিল, তোমাদের যত লোক লস্কর রয়েছে সবগুলো তোমরা রেডি করো, মুসা আলাইহিস সালামকে আমরা ধাওয়া করব। যেহেতু সামনে নীল নদ যাওয়ার জায়গা নাই, ওইখানে যাই মুসা আলাইহিস সালামকে খতম করে দিব। কি করব? সামনে যেহেতু যাচ্ছে, যাওয়ার তো আর জায়গা নাই, সামনে তো নদী, তাহলে তোমার আজকের মারা সহজ হয়ে যাবে যে তোমরা এই দিক থেকে চতুর্দিক থেকে ঘেরাও করে যাবা, আর নদীর কিনারায় যাই আমরা মুসা আলাইহিস সালামকে অ্যাটাক করব। কি করব? অ্যাটাক করব। তাহলে মারা সহজ হয়ে গেল না? কি বুদ্ধি দেখেন আমার বন্ধুগণ। বর্তমান প্রেক্ষাপট হোক আর আগের প্রেক্ষাপট হোক, অনেকে চেয়েছে এইভাবে যদি ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে যদি গুলি করা হয়, ফাঁসি দেওয়া হয়, মারা হয়, তাহলে মনে হয় কি আমরা এককভাবে রাজত্ব করতে পারবো। তাহলে কি আল্লাহ যদি না যাইতে পারা সম্ভব? হ্যাঁ, আল্লাহ যদি না যাইতে পারা সম্ভব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরা আল ইমরানের ভিতরে জানি দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, কি দেই? ক্ষমতা দেই। আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে কি করি? যার ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে নেই। আবার যাকে ইচ্ছা তাকে আমি সম্মান দিয়ে থাকি। কি দিয়ে থাকি? সম্মান দিয়ে থাকি। আবার যাকে ইচ্ছা তাকে আমি বেইজ্জতি করে থাকি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে কথাটা বলতে চেয়েছিলাম, যে ফিরাউন যেরকম মনে করেছে মুসা আলাইহিস সালামকে এক জায়গায় আটকাই রেখে মেরে খতম করে ফেলে আমি রাজত্ব কায়েম করব, এই দুনিয়া প্রেক্ষাপটে আমি সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যেহেতু এই জমিন হল আল্লাহ তাআলার, আসমান হল আল্লাহ তাআলার, তাহলে এই জমিনে আল্লাহ তাআলার দিন চলবে। এতে মানুষদের মনের ভিতরে জ্বালা যন্ত্রণা হোক না কেন, যেরকম ফিরাউন চেয়েছে পারে নাই, আজকের আপনারা যতই চেষ্টা করেন না কেন মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করা যাবে না। যদি যেত তাহলে আয়াতটা কি মিথ্যা হবে? মিথ্যা হবে? আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি। কি করি? রাজত্ব দিয়ে থাকি। আবার যাকে ইচ্ছা আমি তার কাছে রাজত্ব কেড়ে নিয়ে নেই। সেই রাজত্বটা কি নমরুদ কি করেছিলেন? একটা ন্যাংরা মশা, বেশি কিছু নাকি, একটা ছোট্ট একটা মশা দ্বারা নমরুদ খতম নাকি। আর ফিরাউন খতম কিভাবে সেইটা বলছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফিরাউন যখন ধাওয়া করে আসলো, মুসা আলাইহিস সালাম তখন নদীর কিনারায় বসে গেছে, তার ওই উম্মতদেরকে নিয়ে বসে গেছেন। এমন সময় তাকে দেখো উম্মতরা দেখলো পিছন থেকে কি হাঁটতেছে, ফিরাউনের লোক লস্কর হাঁটতেছে। এইবার উম্মতেরা বলল, মুসা পয়গম্বর, এবার কিন্তু আমরা ধরা পড়ে গেছি, যাওয়ার জায়গা নাই।
কি যাওয়ার জায়গা নাই। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম তখন বললেন, কাল্লা রব্বি সায়াহদি, অবশ্যই আল্লাহ তাআলা পথ দেখাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সামনে যদি একজন এই মসজিদ থেকে বেরোবেন, মামলা যদি থাকে, ওই সামনে যদি পুলিশ দাঁড়াই থাকে, তাহলে ও নামাজ আর হবে না, মানে কোন ডাক্তার বেরোতে পারে, বেঁচে যায়, এরকম আসে না? আসে না। আমরা আল্লাহর পরে ভরসা করি। আমার সংসার বিপদ এসেছে, আমার পরিবারের উপর আল্লাহর আযাব এসেছে, কোনো অসুস্থ ব্যক্তি আছে, আমি কোন ঋণের ভিতরে আছি, আমি অসুস্থের ভিতরে আছি, জানাতে হবে কার? তা না জানাই বলি যে এই ঠিকই তোর বড় ভাইয়ের খবর দে, তাড়াতাড়ি দেখ ঢাকায় কোন ডাক্তার ভালো আছে, এরকম বলে না? তাহলে আমার ভরসা চলে গেছে কার পরে? ডাক্তারের পরে। ডাক্তার দেখাবেন, এটা ঠিক আছে, ও বিপদ আসলে আগে জানাবো কার? যেহেতু পয়গম্বর জানিয়েছে, আমরা কিন্তু আগে আল্লাহকে জানাতে চাই না, আগে আমরা যত সাধ্য মানে চেষ্টা করি কিভাবে উদ্ধার করব। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন যে কাল্লা রব্বি সায়াহদি, অবশ্যই আল্লাহ তাআলা পথ দেখাবেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দ্বারা তুমি দরিয়ার উপরে আঘাত করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দরিয়ার উপরে আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে ওই দরিয়ার ভিতরে একটা নাই, দুইটা নাই, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। কয়টা? 12টা। কমের জন্য 12টা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে ওই রাস্তায় নেমে পড়েছেন। মুসা আলাইহিস সালাম যখন দরিয়ার মাঝখানে চলে গেছে, ফেরাউন তখন নদীর কিনারায় এসে গেছে। এসে দেখলো যে খুব সুন্দর রাস্তা, এত ভালো রাস্তা তো দুনিয়া মানে নদীর ভিতরে কোনো সময় দেখিনি। আর ও ফিরাউনের মাথায় এটা আসে নাই যে আমি পয়গম্বরকে হত্যা করতে এসেছি, রাস্তাটা কিন্তু কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু ওর মাথায় আসে না, এই সুন্দর রাস্তা দেখে আরো আনন্দ করছে যে তাড়াতাড়ি যে মুসা আলাইহিস সালামকে ধরে ফেলবো। কি করব? মুসা আলাইহিস সালামকে ধরবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা তাফসীরের মধ্যে আসছেন, মুসা আলাইহিস সালাম যখন রাস্তা পার দিয়ে দরিয়ার ওই পারে চলে গেছেন, ফেরাউন তখন দরিয়ার মাঝখানে চলে গেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলো, রাস্তা বন্ধ করে দে। দরিয়া কার কথা শুনবে? নদী কার কথা শুনবে? রাস্তা বন্ধ হয়ে গেল। রাস্তা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ফিরাউনের লোক লস্কর যা ছিল সুপনি খাইতে খাইতে একবার পানির নিচে যায়, একবার পানির উপরে ওঠে, উঠে উঠে পানি খাইতে 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 যত তার লোক ছিল সব সমূলে শেষ হয়ে গেছে, সব মারা গেছে। কি হয়েছে? সবাই মারা গেছে। এই অবস্থা যখন দেখলো ফিরাউন যে এখানে কোনো তো বল খাটতেছে না, কোনো বুদ্ধিও আর নেই, কি নেই? কোনো বুদ্ধি আর নেই, কোনো জোর নেই। পানিতে, আচ্ছা পানিতে নেবে, আপনি যখন সাঁতার কাটেন তখন কি নিচে কোনো জোর পাওয়া যায়? যদি হঠাৎ আপনি মানে হাতে আর বল পাচ্ছেন না, পায়েও বল পাচ্ছেন না, ডুবে যেতে হবে না? হ্যাঁ, তখন ওখানে গিয়ে মাথার বাড়ি খাটবে না। তাহলে সমস্ত ফেরাউনের লোক লস্কর সব মারা গেল। ফেরাউন দেখতে পাচ্ছেন কি সব লোক লস্কর মারা গেল। এইবার আল্লাহ তাআলা বিচার করবে ফেরাউনের। কার বিচার করবে? এইবার যখন দেখলো ফেরাউন একা বেঁচে আছে, একবার পানির নিচে যায়, একবার পানির উপরে ওঠে, পানি খাইতে খাইতে পেটটা একদম ডাবুরের মতো হয়ে গেছে, কলসের মতো হয়ে গেছে। এইবার একটা বুদ্ধি খাটাইছে ফেরাউন, বললো এখন তার উপায় আর নেই, তখন কি করতে হবে? এখন আল্লাহ তো, ফেরাউন জানতো যে আল্লাহ তাআলা আছেন, জানতো না? হ্যাঁ, আজকের যারা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করে তারাও জানে না আল্লাহ আছে। তারপরেও আমার রাজত্ব, আমার ইজ্জত, আমার কথা কেন শুনবে না? এসপি সাহেব কেন আমার কথা শুনবে না? ডিসি সাহেব কেন আমার আঙুলের ইশারায় চলবে না? এরম অহংকার দেখায় না? ফেরাউন তখন মনে করলো যে বুদ্ধি একটা আছে। বুদ্ধিটা কি? এক্ষুনি আল্লাহ তাআলা পর ঈমান আনতে হবে। আল্লাহকে যদি ম্যানেজ করা যায় তাহলে মনে হয় বেঁচে যাওয়া যাবে। হ্যাঁ, আল্লাহ ছাড়া বাঁচাইতে পারবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সময় ফিরাউন বলে উঠল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। জরিমান আল্লাহু আকবার। এই ফিরাউন যে কথাটা বলেছে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, তার কারণ ফিরাউনের মতন স্বৈরাচার যারা আসবে এই কোরআন থেকে যেন শিক্ষা নেয়। কি নেয়?
কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা কোরআনুল ভিতরে দিয়ে দিয়েছেন। ফিরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি, আমি ঈমান আনলাম আল্লাহ আপনার পরে ঈমান এনেছি বনি ইসরাঈলদের রব যিনি, তার উপরে ঈমান আনলাম। আল্লাহ আপনি আমাকে, আমি তো মুসলমান হয়ে গেলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন। কি বলছেন? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আপনি আমাকে বাঁচাই দেন। মুসলমান হয়ে গেছে, তালিবান আল্লাহ বাঁচাই দেবে না? হ্যাঁ, যখন সীমা লঙ্ঘন করবে তখন আপনি হন আর আমি হই আর ডিসি সাহেব হন আর এসপি সাহেব হন আর মন্ত্রী হন, কে সীমা লঙ্ঘন হয়ে গেলে কাউকে আল্লাহ ছাড় দেবে? দেবে না। তাই আপনি যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এই কথা যখন বলল, আল্লাহ তাআলা আবার ফিরাউনকে জানাই দিলেন, সেটাও জানাই দিয়েছেন গোটা মানব জাতিকে, আল আন وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ। জরিবান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিলেন, ফিরাউন এখন কেন ঈমানের দাবি করো? আল্লাহ বলছেন, আল আন, এখন কেন ঈমানের দাবি করো? অথচ বছরের পর বছর ধরে আমার বান্দাদেরকে তোমার পায়ের গোলাম বানিয়ে রেখেছিলে, তো শতাব্দীর পর শতাব্দীর ধরে আমার বান্দাদেরকে তুমি পিষে তাদের হত্যা করেছো। আজকে তো শুধু মারবই না, কি করবো জানো? আজকে তো শুধু মারবই না, আরো কি করবো জানো? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ফাল ইয়াউমা মুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, আজকের তোর শুধু মারবই না, আরো কি করব জানিস? আল্লাহ তাআলা পানির অর্ডার দিলেন, পানি ফিরাউনের লাশ পচাবি না, গলাবি না, এই স্তনজল প্রাণী ফিরাউনের লাশ খাবি না, নষ্ট করবি না, আমি কিয়ামত পর্যন্ত রেখে শুটকি বানাই রেখে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যাতে করে এর মতন স্বৈরাচার দুনিয়ায় আসে, এর মতন শাসক যত আসবে, একে দেখে যেন শিক্ষা নিতে পারে যে আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আলেম উলামাদের পরে হত্যা নির্যাতন চালানোর পরে আলেম উলামাদেরকে বেইজ্জতি করার কারণে যেমন ফিরাউনকে শুটকি বানাই রেখেছে আল্লাহ তাআলা, আমরাও যদি এইরকম করি তাহলে আল্লাহ তাআলা আমাদের কিন্তু সেরকম শুটকি বানিয়ে রাখতে পারে। এই জন্য সবক নেওয়ার জন্য তোকে আমি কিয়ামত পর্যন্ত শুটকি বানাই রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই ফিরাউন এইভাবে থেকে যাবে। আর যে তারা কি যারা সবক নেবে, দেখবে যে ফিরাউন কিরকম ছিল, মুসা আলাইহিস সালামের সঙ্গে কি রূপ ব্যবহার করেছে। আমার বন্ধুগণ, এই নীল নদ থেকে মানে যখন ফিরাউন খতম হয়ে গেল, আল্লাহ বলল তোরা ছাড় নাই, ওখান যখন তাকে দাবাই দিল, এই যখন অবস্থা হলো, তখন ওই আশুরার দিনে ইহুদিরা কি করলো? রোজা রাখলো। তাহলে আজকের আমরা মুসলমান হয়ে মুসা আলাইহিস সালাম যে তিনি যে পয়গম্বর, তিনি যখন নিষ্কৃতি পেয়েছে কাফেরদের হাত থেকে, তাহলে আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? বলেন আছে না? ইহুদিরা রেখেছে আর আমরা মুসলমান রাখতে পারবো না? আমাদের খুব কষ্ট হয় রোজা রাখতে গেলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আসেন, রোজা রাখলে তার ফজিলাতটা কি? অনেকে তো আমাদের ফজিলাত ছাড়া তো আবার রাখতে চাই না, যে উপকার না জানলে তা রাখা যায় না। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির পিছনের পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বললেন? যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, ওই আশুরার দিনে রোজা রাখার কারণে পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা পূর্বতে 1 বছরের গুনাহ মাফ করার নিচে রাজি আছি না? কিন্তু শর্ত আছে, কিন্তু এই জায়গায় আবার একটা শর্ত আছে, যে মনে করছেন একেবারে সব গুনাহ মাফ হয়ে যাবে, কবিরা গুনাহ মাফ হবে? কবিরা গুনাহ মাফ করতে গেলে কি করতে হবে বলেন? কি করা লাগবে? আপনার একটু যাই, এ কথা তো জানা কথা, আপনারা বুক বুঝে বসেন, কিছু একটু বলেন কি করা লাগবে? তওবা করা লাগবে। অনেকে মনে করছে বলে কি বিপদে পড়বো, যদি না খাটায় তাহলে আপনি যে গুনাহ করেন না কেন,
কবিরা গুনাহ হয়ে গেলে একমাত্র তওবা ছাড়া মাফ হবে না। কি হবে না? আর একটা গুনাহ আছে, মাফ হবে না। কোন গুনাহ? সেই গুনাহটা হলো বান্দার হক। বান্দার হক আপনি নষ্ট করেছেন। বান্দার হক নষ্ট করার কারণে আপনি যতই তওবা করেন না কেন, যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা থাকেন না কেন, হজ করেন না কেন, যাকাত দেন না কেন, এমনকি যদি আপনি কাবা শরীফের দরজা খুলে দেওয়া হয়, কাবা ঘরের ভিতরে যেয়ে যদি তওবা করেন, নামাজ আদায় করেন, কিন্তু যখন আপনি মানুষের হক নষ্ট করবেন, ওই মানুষ মাপ না করা পর্যন্ত আপনার মাপ হবে না। কি হবে না? আপনার মাপ হবে না। কিন্তু আজকের দেখেন, এইটার পরে আমরা কিন্তু খুব বেশি গুরুত্ব দেই। তার কারণ হলো মানুষের হক নষ্ট করি না, মানুষের হক আমরা নষ্ট করি দেই। মানুষের মনে করেন কিছু সম্পত্তি আপনার কাছে পাবে, আপনি ওইগুলো জোর দখল করে, আপনার ক্ষমতা রয়েছে, আপনি এলাকার মেয়ে সুনাম ধন্য, আপনার অর্থশালী লোক, আপনি তার কাছ থেকে আপনার ভয়তে সে কথা বলতে পারে না, আপনি জোর করে তার এক কাঠা জমি নিয়েছেন কিংবা 5 বিঘি জমি নিয়েছেন। এটা কি বলেন বান্দার হক নষ্ট করলেন কিনা? করেন নাই? করেছেন কিনা? আমার বন্ধুগণ মনে করেন, এখানে অনেক মনে করেন ব্যবসায়ী আছে, ব্যবসায়ী ভাইরা দোকানে আপনার মাল খেয়েছেন, দোকান আছে না, দোকানদার রয়েছে, দোকানে মাল খেয়েছেন, মাল খাওয়ার পরে আপনি তাকে টাকা দিলেন না। আপনি খুব এলাকার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, কি আপনি একজন মোস্তান, কি আছে এখন অনেকে, এখন তো দেখেন না যে প্যান্ট একটা মানে সুপারি গাছের মতন, পিছন থেকে মনে হয় যেন কি সুপারি গাছ, মানে জিন্সের প্যান্ট পরে আর শার্ট একটা পরে, মানে এইরকম, আর এখান থেকে ফাটা এখান থেকে ছাড়া, অনেক কায়দার প্যান্ট। আর এরা দোকানে যাই বলেন কি, এই ভাই একটা সিগারেট দেন, না 1 বছর স্প্রেড দেন, কি দেন, এরকম বলে না, দিয়ে দেবেন ভাই, লিখে রাখেন পরে হবে না। আর সে জলম গেল কবে, সে আর দোকানদার মনে করে ওর কাছে আর মরবো, যে দেখা গেল না খাইয়েছে 100 টাকা 200 টাকা যায় যাক যাক, ও আর যেন আর না আমার সামনে না আসে। তো এই যে 100 টাকা 150 টাকা আপনি খেয়ে গেলেন, বান্দার হক নষ্ট করলেন না? হ্যাঁ, ব্যবসায়ী ক্ষেত্রে এরকম অনেক উদাহরণ আছে, বুঝে নেবেন। যদি বান্দার হক নষ্ট করে থাকেন, আমার বন্ধুগণ আজকের জুমায় যারা আসছেন, কারোর বয়স 15, 16, 20, 25, 30, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনারা নিজের কাছে বিবেকের কাছে প্রশ্ন করলে বুঝতে পারবেন আপনি কার অর্থ ফাঁকি দিয়েছেন, কার টাকা ফাঁকি দিয়েছেন, কিংবা কার কটু কথা বলেছেন, কাকে অন্যায়ভাবে একটা চড় মেরেছেন, কার অন্যায়ভাবে আপনি একটা গালি দিয়েছেন, এটা আপনি কিন্তু মনে এসে যাবে। আপনি আজকের থেকে জুমা থেকে নিয়ত করে যাবে করে নিবেন। আর তাই যদি না হয়, কিন্তু আপনাকে এই কিয়ামতের ময়দানে মরার পরে কিন্তু ওই ব্যক্তি আপনাকে আটকাই ধরবে। কি করবে? আটকাই ধরবে। এই জন্য আপনি যত গুনাহ করবেন, কবিরা গুনাহ, আল্লাহ যত বড় গুনাহ করেন না কেন, তাই আপনি শিরকি করেন, কবিরা গুনাহ করেন, যা করেন, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক নষ্ট করা, এটা আপনি যতই তওবা করেন না কেন,